বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ দ্বাদশ শ্রেণীর গণিত বইয়ের কণিক অধ্যায় পর্ব 5 নিয়ে আলোচনা করব। এই পর্বে অনুশীলনীর 2-এর এ যে অঙ্কটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। আমি প্রশ্নটা উঠায় রাখছি, এখানে লেখা আছে একটা উপকেন্দ্র দেওয়া আছে আর একটা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। যদি তাই হয় তাহলে এই উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দ্বারা যে পরাবৃত্তের সমীকরণ গঠন হবে সেটা আমাদেরকে বাইর করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়। দেখো তাহলে কি, একটা উপকেন্দ্র দেওয়া থাকবে আর একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে। যদি থাকে এই দুটার সমন্বয়ে একটা পরাবৃত্তের সমীকরণ আমাদেরকে তৈরি করতে হবে। সবার প্রথমে আমি একটা চিত্র আঁকে নিব, পরাবৃত্তের চিত্র। ঠিক আছে, কি কি দেওয়া আছে দেখো। উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র কোথায় হয়? এই দিকে। উপকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? -8, -2। আর এখানে একটা চলমান বিন্দু ধরে নিলাম x, y। এইটা হচ্ছে তোমার নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখাটা কোনটা? এই যে এইটা হচ্ছে তোমার নিয়ামক রেখা। তাহলে আমি একটু নিয়ামক রেখাটা এখানে লিখে দিই। তাহলে এখানে নিয়ামক রেখাটা হচ্ছে 2x - y -9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই নিয়ামক রেখার উপর লম্ব রেখা। তাহলে এখান থেকে এই রেখাটা যদি টানি তাহলে এটাকে বলবো আমরা PM। আর এইটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু হচ্ছে Z। তাহলে দেখো এখানে কি দেওয়া ছিল? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখলাম। নিয়ামক রেখা, এই যে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে, তাই যদি হয় এটা দ্বারা আমাদের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো চিত্রটা একটু ভালো করে দেখো। চলো এই চিত্রের উপর ভিত্তি করে আমাদেরকে একটা ভাষা লিখতে হবে। সবার আগে লিখব ধরি। কি ধরে নিব? এই যে চলমান বিন্দুটা P × x, y পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু। যে কোনো বিন্দু। আর কি দেওয়া আছে দেখো তো? উপকেন্দ্র S -8, -2 এবং নিয়ামক রেখা নিয়ামক রেখা কত দেওয়া আছে? এই যে দেখো, অথবা এই যে এখানে 2x - y -9 ইকুয়াল হচ্ছে 0। এত। তাহলে এখন সংজ্ঞা অনুসারে কণিকের সংজ্ঞাটা কি ছিল? SP = EPM। এর মান যেহেতু 1, এখানে ইটা না লিখলেও হবে। ঠিক আছে, SPটাকে আমরা কি বলি বলতো? দূরত্ব। আর PMটাকে কি বলি আমরা? লম্ব দূরত্ব।
তাহলে আমরা এসপি, তাহলে এসপিটাকে কি বলি? দূরত্ব। তাহলে এই যে এসপি, এই দুটো দূরত্ব বাইর করো। দূরত্বের সূত্র মনে আছে না? দূরত্বের সূত্রটা হচ্ছে √, x1 মাইনাস x2 মাইনাস মাইনাসে +8, ঠিক আছে না? তারপরে স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তারপরে স্কোয়ার। আর এখান থেকে লম্ব দূরত্বটা হচ্ছে পিএম, এই যে পিএম। তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা, তাহলে লম্ব দূরত্ব সূত্রটা হচ্ছে, যে সমীকরণটা আছে গোটাটায় তাই লিখতে হবে, ডিভাইডেড এবং তার মডুলাস √x এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ কত? 2, তারপরে স্কোয়ার প্লাস y এর সহগ কত? -1, তারপরে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এইটা তোমাদেরকে একটু লিখতে হবে। চিত্রটা দেওয়া ভালো, যদি না দাও তাতে কোনো সমস্যা নাই, তবে দেওয়াটা খুবই ভালো। দেখো, আমি লিখলাম চিত্রটা থেকে p × x, y পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, উপকেন্দ্রটা দেওয়া ছিল, যা ছিল তাই লিখলাম, এবং নিয়ামক রেখা যা ছিল তাই লিখলাম। তাহলে সংজ্ঞা অনুসারে SP সমান PM। এসপিটা কি? দূরত্বের সূত্র বসাই দিলাম। আর পিএমটা হচ্ছে লম্ব দূরত্ব। এইগুলো হচ্ছে সরলরেখার সূত্র। লম্ব দূরত্বের সূত্র হচ্ছে যা থাকে তাই লিখতে হয়, নিচে হচ্ছে √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের কাজটা করি। আমরা এখানে বর্গের সূত্র বসাই দিই। তাহলে √, বর্গের সূত্র যদি বসাই দিই, তাহলে a² 2ab, তাহলে 16x 8 এর উপর স্কোয়ার করলে 8 8 64 প্লাস এইটা বর্গের সূত্র বসাতে y এর উপর স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল, এখানে যা আছে তাই থাকবে, 2x মাইনাস y মাইনাস 9 মডুলাস। নিচে কি হবে? 4, 2 এর উপর স্কোয়ার করলে 4, মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে প্লাস, শুধু 1। ঠিক আছে, তাহলে এইটা 4 আর 1 কত হবে? 5। যেহেতু এই পাশে রুট আছে, তাহলে উভয় পাশে আমি বর্গ করতেছি। দেখো, উভয় পাশে যদি আমি বর্গ করি, তাহলে এখানে আছে x², একটু সাজায় লেখো y², আর এখানে কত আছে? 16x প্লাস কত y আছে? 4y। এখানে কত আছে? 64, আর এখানে যোগ হচ্ছে 4, তাহলে কত হয়? 68। তাহলে এইটার উপর কি হবে? স্কোয়ার করলে মডুলাসটা উঠে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস y মাইনাস 9, তারপর হচ্ছে স্কোয়ার, নিচে কত হবে? √5। তাহলে 5 এর উপর স্কোয়ার করলে, √5 এর উপর স্কোয়ার করলে শুধু 5। ঠিক আছে, আমি 5 দিয়ে এই পাশে গুণ করে দিচ্ছি। এইটাকে 5 দিয়ে গুণ করে যদি দেই, তাহলে 5, এটা গুণ করো 5x², 5y², 5 দিয়ে 16 গুণ করো, 5 16 কত হয়? 80x। এটাকে যদি গুণ করি, 4 5 20 y, তারপর প্লাস এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 8 40 এর 0 থাকে 4, 5 6 30, আর 4 যোগ করলে হচ্ছে 34, আর এখানে উপরে থাকতেছে এইটা। তাহলে এটা আমি নিচে লিখতেছি 2x মাইনাস y মাইনাস 9, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে c ধরো। তাহলে আমরা এখন সূত্র বসাবো এটার, a + b + c হোল স্কয়ারের সূত্র।
এদিকে যা আছে তাই থাকবে, তাহলে 5x স্কোয়ার 5y স্কোয়ার 80x 20y 340 ইকুয়াল a স্কোয়ার বলতে হচ্ছে কত 2x, b স্কোয়ার c স্কোয়ার -9 তারপর স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সূত্র হচ্ছে প্লাস 2ab, 2a বলতে 2x, b বলতে -y, এই যে a বলতে 2x, b বলতে -y, আবার প্লাস 2ab 2bc, তাহলে bc, তাহলে 2b বলতে -y আর c বলতে -9 প্লাস 2ca, c বলতে -9 আর a বলতে হচ্ছে 2x। ঠিক আছে, এখন দেখো এইটা গোটাটাই যা আছে তাই লিখতে হবে। তাহলে এখানে আছে 5x স্কোয়ার 5y স্কোয়ার 80x, তারপর 20y ইকুয়াল এটা দেখো তো কত হয়, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4x স্কোয়ার, এখানে শুধু y স্কোয়ার, এখানে প্লাস 9 9 কত হয় 81, তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 xy, তারপর এইটা প্লাস 18y, এটা মাইনাস 18 দুগুণে কত হয় 9 দুগুণে 18, 18 দুগুণে কত হয় 36। ঠিক আছে, এখন এগুলো আমরা যোগ বিয়োগ করব, সবগুলো এক দিক নিয়ে অথবা x এর সঙ্গে x এর যোগ বিয়োগ করো। এটার সাথে এটা যদি যোগ বিয়োগ করি 5টার থেকে 4টা বাদ দাও, কারণ ইকুয়াল আছে এই পাশে গেলে মাইনাস হবে, শুধু একটা x স্কোয়ার, 5টার থেকে একটা বাদ দাও প্লাস 4টা y স্কোয়ার, x দেখো কয়টা আছে, এই যে 80টা এখানে 36টা, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, তাহলে 6 8 আর 3 কত হয় 11x, y দেখো তো কয়টা আছে, এখানে 20টা, এ পাশে আছে 18টা, ওই পাশে গেলে 2টা, তাহলে এখানে আছে শুধু xy কয়টা 4টা, তাহলে ওই পাশে গেলে প্লাস xy। কনস্ট্যান্ট এখানে কত আছে 81, এখানে আছে কত 340, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে 10 থেকে 1 বাদ দাও কত থাকে 9, থাকে 1 9, 14 থেকে 9 গেলে 5, থাকে 1, তাহলে 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো একটু বড় হবে, তবে অঙ্কগুলো অনেক সোজা, একটু নিয়মগুলো যদি ভালো করে মনে রাখো খুব বেশি কঠিন হবে না। চলো আমরা এখন তাহলে পরের অঙ্কে চলে যাই। এখন দেখো তোমাদের বইয়ে 2C নাম্বার একটা অঙ্ক, এখানে অঙ্কটা আমি সংক্ষিপ্ত করে উঠাইছি। উপকেন্দ্র দেওয়া আছে 2,0 আর নিয়ামক রেখা দেওয়া আছে x + 2 = 0 যদি হয়, তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আগের যে অঙ্কটা করাইলাম ঠিক সেইভাবেই করতে হবে,
অর্থাৎ উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে ঠিক একটাই নিয়ম, যতগুলো অঙ্ক আছে সবগুলোই একইভাবেই করতে হবে। ঠিক দেখো, আমরা আগের মতো করে একটা চিত্র আঁকে নেই। চিত্র আঁকলাম, উপকেন্দ্র কত দেওয়া আছে দেখো তো, এজ বলতে আমরা বলতেছি হচ্ছে 2,0, আর এখানে একটা চলমান বিন্দু পি ধরে নাও, x, y, আর এখানে হচ্ছে নিয়ামক রেখা, তাহলে PM, আর এটা হচ্ছে আমার z। তাহলে নিয়ামক রেখাটা কত দেওয়া আছে, নিয়ামক রেখাটা দেওয়া আছে x+2, ঠিক আছে। আর এটা হচ্ছে নিয়ামক রেখার উপর লম্ব, আর এটা হচ্ছে এসপিটা হচ্ছে তোমার দূরত্ব, ঠিক আছে। ঠিক আগের মতো করে একটু ভাষাটা লিখব। ধরি P × x, y পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু উপকেন্দ্র S 2,0 এবং নিয়ামক রেখা x+2, 0, এত হলে সংজ্ঞা অনুসারে আমরা কি জানি, এসপি সমান সমান হচ্ছে পিএম, ই এর মান হচ্ছে 1। তাহলে এসপিটাকে কি বলতেছি আমরা, দূরত্ব, আর দূরত্ব সমান সমান লিখি √x মাইনাস এখানে কত আছে 2, তারপর হলো স্কয়ার প্লাস y মাইনাস 0, ঠিক আছে না। এসপি মানে এই যে এই দূরত্বটা, তাহলে এটা পি বিন্দুর স্থানাঙ্ক আর এটা হচ্ছে এইচ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই দুটার হচ্ছে দূরত্ব বাইর করতে হয়। ইকুয়াল পিএমটা কি বলতো, লম্ব দূরত্ব, আর পিএম বলতে কোনটা, এই যে নিয়ামক রেখা যেটা দেওয়া থাকবে। লম্ব দূরত্বের সূত্রটা হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে ওইটা লিখতে হবে, ডিভাইডেড √x এর সহগের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার। y যেহেতু এখানে নাই তাহলে এটা লেখারও দরকার নাই। তাহলে দেখো আর একটা মডুলাস দিতে হবে, এটা বর্গের সূত্র বসায় দাও, স্কয়ার মাইনাস 4x + 4, আর এখানে শুধু y স্কয়ার, তাহলে x + 2, আর নিচে হচ্ছে শুধু 1, ঠিক আছে। উভয় পাশে বর্গ করো, যদি আমি বর্গ করি তাহলে এখান থেকে হচ্ছে x² + y² - 4x + 4, তাহলে এখানে লিখতে পারি x + 2, তারপর হচ্ছে স্কয়ার, এই দিক যা আছে তাই থাকবে, x² + y² - 4x + 4, আর এটা বর্গের সূত্র বসে দাও, তাহলে x² প্লাস (4x + 4). এখন দেখো এই পাশে x² কাটা, তাহলে সবগুলো একদিকে করো, y² এটা এই পাশে নিয়ে আসো, 8x এটা কাটা, তাহলে এইটাই রাখা যায়। তাহলে এখন লেখো ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ।
এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা পরের অঙ্ক। এখানে দেখো 2-এর ডি নাম্বার অঙ্কটা একটু সংক্ষিপ্ত করে উঠানো আছে। এখানে দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে -1,1 আর নিয়ামক রেখা দেওয়া আছে x + y + 1 = 0 যদি হয়, তাহলে আমাকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। যখনই উপকেন্দ্র নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে ঠিক আগের মতো করেই করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন শুরু করি। তাহলে এখন সবার আগে আমরা একটা চিত্র আঁকি। উপকেন্দ্র এস, এস বলতে আমরা কত বুঝতেছি দেখো, -1,1। পি চলমান বিন্দু x, y। নিয়ামক রেখার উপর লম্ব PM। নিয়ামক রেখার পাদবিন্দু Z। আর নিয়ামক রেখাটা কত দেওয়া আছে, এই যে এইটা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা দেওয়া আছে x + y + 1 = 0। এটা হচ্ছে নিয়ামক রেখা। আর SP, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু ভাষাটা লিখি আগের মতো করে, সবগুলোতে একটা ভাষা লিখলেই হবে। ধরি x, y পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু। উপকেন্দ্র -1,1 এবং নিয়ামক রেখা x + y + 1 = 0 হলে, নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখাও কিন্তু বলতে পারে। ঠিক আছে, সংজ্ঞা অনুসারে SP = PM। এটা সংজ্ঞা অনুসারে, আমরা এটা 1 নম্বর ভিডিওতে যখন সূত্রগুলো বুঝাইছি তখন করানো হয়েছে। তোমরা যারা আমার আগের পর্ব 3টা দেখো নাই সেগুলো দেখে আসো, সেগুলো আলাদা টাইপের অঙ্ক করা আছে। ঠিক আছে, ওখানে সূত্রগুলো এই অধ্যায়ে যত সূত্র লাগবে সবগুলো 1 নম্বর ভিডিওতে করা আছে, 2 নম্বর ভিডিওতে অঙ্কগুলো করা আছে, 3 নম্বর ভিডিওতে অঙ্ক করা আছে, আর আজকে আমি 4 নম্বর ভিডিও করতেছি। তাহলে এসপিটা কি, এই দুটোর মধ্যে দূরত্ব, আর পিএমটা কি, এই নিয়ামক রেখার উপর হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা দূরত্বের সূত্র বসাবো। দূরত্ব কার দূরত্ব, এই যে এস আর পি দূরত্ব, এসপি, এই দুটোর হচ্ছে দূরত্ব বসাও। তাহলে x - প্লাস, তারপর হলো স্কোয়ার প্লাস y - 1, তারপর হলো স্কোয়ার। আর পিএমটা কি বলতো, পিএমটা হচ্ছে লম্ব দূরত্ব। যে সমীকরণটা দেওয়া থাকবে সম্পূর্ণটা লিখব, তার মডুলাস ডিভাইডেড √x এর সহগের উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ 1, y এর সহগ 1। ঠিক আছে, এখানে বর্গের সূত্র বসা দাও। তাহলে স্কোয়ার প্লাস 2x + 1, এখানে আছে y স্কোয়ার -2y + 1, উপরে যা আছে তাই, এখানে হচ্ছে √2। উভয় পাশে বর্গ করো, যদি বর্গ করি স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে এটাকে একটু সাজায় লিখে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে 2x 2y
1 1 যোগ করলে কত হয় 2। যদি আমি স্কোয়ার করি তাহলে মডুলাসটা উঠে যাবে, এখানে স্কোয়ার করলে শুধু 2। এই 2 দিয়ে আবার এটাকে গুণ করে দাও। আচ্ছা, এটাকে যদি আমি গুণ করে দেই 2x স্কোয়ার 2y স্কোয়ার 4x 4y 4। আচ্ছা, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসায় দাও। a স্কোয়ার বি স্কোয়ার সির উপর স্কোয়ার 2ab 2ab তাহলে xy 2bc শুধু y প্লাস 2ca শুধু x। ঠিক আছে, এখন যদি আমি যোগ বিয়োগ করি, একটা এক্স স্কোয়ার থেকে দুইটা এক্স স্কোয়ার, তার মানে দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার যদি বাদ দেই থাকবে আর একটা এক্স স্কোয়ার। এখানেও তাই, দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দাও প্লাস আর একটা ওয়াই স্কোয়ার। এক্স দেখো কয়টা আছে, এখানে আছে দুইটা, এখানে আছে চারটা, তাহলে এখানে হবে দুইটা এক্স। ওয়াই দেখো কয়টা আছে, এখানে আছে দুইটা, এখানে আছে চারটা, তাহলে মাইনাস 6টা। 2xy দুইটা, এই পাশে নাই, তাহলে প্লাস ছিল, এই পাশে আসে মাইনাস। কনস্ট্যান্ট দেখো, এখানে 1 আর এখানে হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে +3। তাহলে ইহাই নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, এই যখন উপকেন্দ্র আর নিয়ামক রেখা দেওয়া থাকবে সবগুলো তোমাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে তারপরে আর একটা অঙ্ক আছে, আমরা এটা করাই দিই। দেখো, এখানে উপকেন্দ্র দেওয়া আছে 1,1 আর এখানে তোমার নিয়ামক রেখা দেওয়া আছে 3x + 4y = 1। চলো তাহলে আমরা এখন অঙ্কটা করি। 2 এর ই নাম্বার, এখানে উপকেন্দ্র কি দেওয়া আছে 1,1, নিয়ামক রেখা দেওয়া আছে 3x + 4y = 1। যদি হয় তাহলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে চলো সবার আগে আমরা চিত্রটা আঁকি। নিয়ামক রেখা, উপকেন্দ্র S 1,1, চলমান বিন্দু P x, y, নিয়ামক রেখার উপর লম্ব রেখা M, পাদবিন্দু Z, আর চলমান বিন্দু আর উপকেন্দ্রের দূরত্ব। তাহলে নিয়ামক রেখাটা কত দেওয়া আছে বলো তো? এখানে 3x + 4y = 1। চলো ঠিক ভাষাটা আগের মতো করে লিখি। ধরি P × x, y পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, উপকেন্দ্র S = 1,1 এবং নিয়ামক রেখা নিয়ামক রেখা 3x + 4y - 1 = 0 হলে, তাহলে সংজ্ঞা অনুসারে SP = PM। তাহলে SP বলতে কি?
এই দুটার দূরত্ব পিএমটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে এটার এইটার মধ্যে দূরত্ব বাইর করতে হবে, আর এই রেখাটার লম্ব দূরত্ব বাইর করতে হবে। ঠিক আছে, চলো আমরা দূরত্ব বাইর করি। দূরত্বের সূত্রটা কি? এই দুটার মধ্যে দূরত্ব x-1 তারপর হোল স্কোয়ার প্লাস y-1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল। তাহলে এখানে নিয়মরেখার সমীকরণটা কত দেওয়া আছে? 3x প্লাস 4y মাইনাস 1 তার মডুলাস x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা বর্গের সূত্র বসায় দাও। বর্গের সূত্র যদি বসাই দেয় x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, উপরে যা আছে তাই থাক, 4y মাইনাস 1 মডুলাস। নিচে 3-এর উপর স্কোয়ার করলে কত হয়? 9। 4-এর উপর স্কোয়ার করলে কত? 16। তাহলে এখানে হচ্ছে তোমার 16 কত? 25। ঠিক আছে, এখন উভয় পাশে স্কোয়ার করো তো, যেহেতু রুট আছে স্কোয়ার করো। আর একটু সাজায় লেখো x স্কোয়ার, তারপর y স্কোয়ার লেখো, তারপর x লেখো, তারপর y লেখো, কনস্ট্যান্ট 1 1 যোগ করলে কত হয়? 2। তাহলে স্কোয়ার করলে মডুলাসটা উঠে যাবে 3x 4y মাইনাস 1, তারপর স্কোয়ার রুট কাটা, শুধু 25। ঠিক আছে, 25টা দিয়ে এই পাশে গুণ করে দাও। তাহলে এখানে 25x স্কোয়ার 25y স্কোয়ার, এটাকে যদি গুণ করো 25 দুগুণে 50x, এখানে হচ্ছে 50y প্লাস 50। তাহলে এ বি সি, তাহলে এটার উপর একবার এই সূত্রটা বসায় দাও, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বলতে -1 তারপর হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2ab 2, a বলতে 3x b বলতে 4y প্লাস 2bc b বলতে 4y c বলতে -1 প্লাস ca 2c a বলতে 3x। ঠিক আছে, তাহলে এখানে যা আছে তাই লেখো, 25x স্কোয়ার 25y স্কোয়ার মাইনাস 50x 50y প্লাস 50, স্কোয়ার করো কত? 9x স্কোয়ার 16y স্কোয়ার, তারপর 1, এটা গুণ করে নাও তো, 3 4 12, 12 দুগুণে কত হয়? 24xy, এটা মাইনাস, এটা গুণ করলে 8y, এটা গুণ করো 6x। ঠিক আছে, সবগুলো এখন যোগ বিয়োগ করো। তাহলে 9 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16x স্কোয়ার 16 25, তাহলে এখানে আছে 9y স্কোয়ার। x দেখো তো কোথায় আছে? x আছে 6টা, এ পাশে আছে 50টা, তাহলে বিয়োগ 44x। y দেখো কয়টা আছে? এখানে আছে 8টা, এ পাশে আছে কয়টা? 50টা, 42y। তারপরে এখানে কত আছে? 24, তাহলে -24xy। তারপর কনস্ট্যান্ট দেখো, কনস্ট্যান্ট আছে শুধু 1, তাহলে +49 = 0। তাহলে ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা ইউটিউব বা ফেসবুক থেকে যারা দেখতেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।